মেয়েদের বিয়ের পর মেয়েদের জীবনটা পুরোই পাল্টে যায়। সে যতই নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলুক না কেন, যতক্ষণ না পর্যন্ত তার কপালে টিপ আর সিঁথিতে সিঁদুর ওঠে ততক্ষণ পর্যন্ত তার পুরো লুকটাই কমপ্লিট হয় না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। এখান থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি চান করে নিয়েছি। তো এরপরে যাব আমি ফুল তুলতে, পুজো করার জন্য। তো চলে এলাম আমি ফুল তুলতে। এটা হচ্ছে গিয়ে নয়নতারা ফুল, আমাদের বাড়িতেই আছে। তো এইখান থেকে আমি ফুল তুলে নেব আর সাদা ফুল তুলে ঠাকুরের পুজো করব। তো চলো সবগুলো ফুল তুলে নিই, তারপরে যাচ্ছি পুজো করতে। ফুল তোলা আমার হয়ে গেছে, চলে এসেছি আমি, পুজো করাও কমপ্লিট। পুজোটা করে নিয়েছি। টান টান করে এসে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো চলো আজকে দুপুরে আমাদের কি রান্না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে আমার আজকের ফেভারিট, মানে আমার সবথেকে প্রিয় মাছ। এটা কি মাছ বলো তো? পুঁটি মাছ। ঠিক আছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এটাকে পরিষ্কার করতে হবে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের আমার মতো কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। আর আজকে আমাদের কি কি রান্না হচ্ছে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তো পুঁটি মাছটা আগে পরিষ্কার করে নিই। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, লবণ হলুদ দিয়ে দিলাম। এরপরে চলে যাব কড়াইতে তেল গরম করতে। কড়াইতে তেল গরম করে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এবার পুঁটি মাছগুলোকে সমস্ত কিছুকে ভেজে নেব ভালো করে। মাছগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে চলো আমার কিছু ভালোবাসা মানুষের কমেন্ট পড়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সুমির রান্নাঘর থেকে সুমি, থ্যাংক ইউ সুমি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর কমেন্ট করেছিল কিউট রানী, থ্যাংক ইউ কিউট রানী। আর কমেন্ট করেছিল প্রদীপ দা ভাই, থ্যাংক ইউ প্রদীপ দা ভাই। তোমার বাড়ি কোথায় প্লিজ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পরের ভিডিওতে জানাবে। তো চলো তারপরে চলে গেলাম আমি ভেন্ডি কাটতে। তো আগের দিন তো ভেন্ডিগুলো রাখা ছিল, তাই ভাবলাম ভেন্ডিগুলো আজকে ভেজে নেব। তাই আজকে দুপুরে কিন্তু ভেন্ডি ভাজা করব। তার জন্য ভেন্ডিগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে চলে যাব ওইদিকে মাছটা কিন্তু ওল্টাতে, কারণ মাছটা তো কড়াইতে দেওয়া আছে। তো চলো সেই ফাঁকে মাছটা একবার দেখে আসি। তো চলে গেলাম মাছ দেখতে, মাছটা উল্টে দিয়ে আসলাম। তারপরে আমি কেটে নেব আজকে আমার দুপুরে আর বাকি রান্নাগুলো। আজকে রান্না করেছিলাম পাঁচমিশালি সবজি, এঁচোড়টা কালকের অর্ধেকটা ছিল তাই এঁচোড়টাও রান্না করেছিলাম। তো এরপরে কেটে নেব আমি ডাঁটা। তো এখন তো বুঝতেই পারছো ডাঁটাগুলো কতটা মোটা হয়ে গেছে। তো ডাঁটাগুলো কিন্তু খুব মোটা, তাই ডাঁটার কিন্তু ছালটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তাই আমি কিন্তু ডাঁটার ছালগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা বলো তো তোমাদের মানে সরু ডাঁটা খেতে ভালো লাগে না মোটা মোটা ডাঁটাগুলো খেতে ভালো লাগে? আমার তো মনে হচ্ছে সরু ডাঁটাগুলো একটু বেশি টেস্ট লাগে। তো চলো তারপরে কিন্তু আমার মাছ ভাজা শেষ। এবার মাছগুলোকে তুলে নেব। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে তুলে আর বাকি মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তারপরে বাকি মাছগুলো দিয়ে দিলাম। তো চলো দেখো বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে উল্টে দেবো। পুঁটি মাছগুলো ভাজা হয়ে যাক, তারপরে সেই ফাঁকে চলে যাবো আমি আলু কাটতে, কারণ পুঁটি মাছকে আজকে আলু দিয়ে ঝাল করব। কেমন করে রান্না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে গেলাম সকালে খাবার বানানোর জন্য আলুর ভর্তা করতে। পেঁয়াজ আর টমেটো দিয়ে আলুর ভর্তা করে নিয়েছি। তারপরে কড়াইতে সামান্য সরষে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে তার উপরে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে আলুটা সেদ্ধ হতে জাস্ট টাইম দিয়েছি। সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি সর্ষে দিয়ে দিয়েছিলাম, সর্ষে বাটা। এটা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটেছিলাম, ওটাই দিয়ে দিলাম। টমেটো দিয়েছিলাম। তারপরে কিন্তু ভাজা মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে একবার পুঁটি মাছ তোমরা রান্না করবে, দেখবে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর ওপর থেকে জাস্ট সামান্য যদি তোমরা লঙ্কা খেতে চাও লঙ্কা আর সর্ষে তেল দিয়ে দিলে কিন্তু রেডি আমাদের পুঁটি মাছের ঝাল। তো চলো দেখো কতটাই দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তারপরে আমার এই রান্নাটা শেষ। তারপরে আমি চলে গেলাম কিন্তু পাঁচমিশালি সবজি রান্না করতে। পাঁচমিশালি সবজির জন্য আমি ফোড়ন টোড়ন দিয়ে সমস্ত কিছু ডাঁটাটা আগে কিন্তু অল্প ভেজে নিয়েছিলাম। তারপরে পাঁচমিশালি সবজিটাও আমার রান্না কমপ্লিট। এরপরে যাব কিন্তু আমি এঁচোড় রান্না করতে। আজকে দুপুরে কী কী মেনু তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছিলাম। এঁচোড়ে রান্না করছি, পাঁচমিশালি সবজি একটা রান্না করছিলাম যেটাকে শুক্তো বলা যায়। তো চলো এঁচোড়টা রান্না করতে করতে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পেপসি। তো বলো গরম তো চলে এসেছে, তাই তো আমি কিন্তু দুপুরে মাঝে মধ্যে পেপসি খেয়ে থাকি, তোমাদের দাদাভাই এনে দেয়। তো পেপসি খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগতো, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। তারপরে চলে গেলাম আমরা দুপুরে খাবার খেতে। তো দুপুরে আজকে কি কি ছিল তোমরা তো জানো। আর ঢ্যাঁড়স ভাজাটা আমি এমনি জাস্ট খেয়ে দেখলাম, খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু থালাটা সাজাই, কিন্তু থালাটা সাজানোর পরে কিন্তু আমি সমস্ত কিছু তুলে নিই। তারপরে এগুলোকে লঙ্কা দিয়ে মাখাই। তারপরে আমি দুপুরে জাস্ট কাজ করেছিলাম, কাজ থেকে উঠে আবার সন্ধ্যায় রেডি হতে চলে গেলাম।
এখানে আজকে আমি সন্ধ্যে এক জায়গায় যাব, তাই রেডি হচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে, তাই ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না। আমাদেরকে এক জায়গায় ডেকেছিল, নেমন্তন্ন বাড়ি ছিল, যেহেতু অমাবস্যা ছিল তাই কালী পুজো ছিল, কালী পূজার নেমন্তন্ন বাড়ি। তাই আমি কিন্তু রেডি হচ্ছি, বেশি মেকআপ করিনি, জাস্ট হালকা টোনারটা লাগিয়েছিলাম আর ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম, আর লাগিয়েছিলাম সিরামটা। জাস্ট একটু কাজল পরে নিচ্ছি, কাজল পরে একটু লিপস্টিক নিয়ে নেব, লিপ বাম, এটা লিপস্টিক বলাও যাবে না, লিপ বামটা একটু নিয়ে নিলাম। আর জানো তো দুল না পরলে মেকআপটাই পুরো অসম্পূর্ণ, তাই ভাবলাম কোন দুলটা পরবো, তাই বেছে বেছে এই দুলটা বের করলাম। এই দুলটা ছোটো আছে তাই আমার পরতে বেশি ভালো লাগে, তাই দুলটা পরে নিলাম। তারপরে মেয়েদের তো সম্পূর্ণ লুকটা কমপ্লিট হয় টিপ আর সিঁদুরে, তাই ভাবলাম একটা টিপ পরে নেই, কপালে লাল টিপ পরে নিয়েছি আর স্মৃতি ভর্তি একটু সিঁদুর পরে নিয়েছি। তো চলো আমার কিন্তু ফাইনাল লুকটা রেডি। তো আমাকে কেমন লাগছে তোমাদের এই লুকে প্লিজ বলবে। আর ভুলে গেছিলাম, হ্যাঁ আমি একটু মাস্কারা দিয়েছিলাম চোখেতে, আইলাইনার ব্যবহার করিনি, জাস্ট কাজল পরেছিলাম সামনেই, পাশেই যাব বলে। তো দেখো আমার কিন্তু ফাইনাল লুকটা রেডি। তো আমাকে কেমন লাগছে বলো। এটাই হচ্ছে গিয়ে আমার আজকের লুক। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের সুন্দরীকে নিয়ে দুজনেই। তো আমরা চলে এসেছিলাম, এসে দেখি খুব ভিড় ছিল, তাই চলে গেলাম মায়ের কাছে। আমরা প্রণাম টনাম করে চলে এসেছি। এসে দেখি যে আমাদের জায়গা নেই, তাই আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমাদের কাছে ভিডিওটা করা হয়নি। জানো তো তোমাদের দাদাভাই কোথাও গেলে ভিডিও করতে দেয় না। তো চলো অবশেষে কিন্তু আমরা সিট পেয়েছি খাওয়ার জন্য। তো আমরা কী কী খেলাম দেখো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, পারলে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। এটা ছিল মায়ের কাছে তোমাদের দাদাভাইয়ের নামে পুজো দেওয়া। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।